আমরা যে নামাজ পড়ি, হ্যাঁ মনে করেন অজু করে গেলাম, পাঞ্জাবি পলিশ করলাম, এটা নামাইলাম না, পাঞ্জাবির উদাম করে বুদাম লাগাইলাম না, কিনা টান করে পশ্চিম দিকে দাঁড়ায় নামাজ পড়লাম, এইটা কি ঠিক নাকি এই মাথা নত কইরা সেজদার দিকে, সেজদার জায়গায় আমার নজর থাকবে? কোন ভাবে আমরা নামাজ পড়লে আমার নামাজ শুদ্ধ হইব? সালাত আদায় অর্থ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, সে তার রবের সাথে কথা বলে, ইউনাজি রব্বাহ, তার রবের সাথে কথা বলে। এখন আপনি দাঁড়াচ্ছেন আপনার রবকে সামনে রেখে, আপনার প্রশ্নের দুইটা অংশ আমি বুঝেছি। একটা হচ্ছে এই যে কাপড় চোর এলোমেলো হওয়া, বুতাম না লাগানো আছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রতি মসজিদ, এখানে মসজিদ মানে সালাত, প্রতি সালাতে তোমরা সৌন্দর্যটাকে ধারণ করো, সৌন্দর্যকে ধারণ করতে বলা হয়েছে। তাহলে এলোমেলো পোশাক, ময়লা পোশাক, বুতাম লাগাইলো না, এটাকে সৌন্দর্য বলে? মোটেই সৌন্দর্য না। যেই পোশাক পরে আমি মেহমানের সামনে যেতে বিব্রত বোধ করি, আমার ঘরে কলিং বেল আপনার আওয়াজ শুনলাম, আমার ছেলে বা মেয়ে এসে বলতে অমুক আসছে, আমি তখন এই ড্রেসটা চেঞ্জ করে যাওয়ার চেষ্টা করি যে এই ড্রেসে তার সামনে যাওয়া ঠিক না। তো সেখানে আল্লাহর সামনে, রবের সামনে, রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, তার সামনে আমরা এই ড্রেসে যাই কিভাবে? একটু বুঝতে হবে না? যেখানে আল্লাহ বলছেন যে সুন্দর ড্রেস, অবয়ব, কাঠামোকে ধারণ করো, ধারণ করতে বলছে। তা আমরা সবাই এই আজকে যারা আমরা এই কথা বলছি, আমি সহ শুনছি, আমরা এখন থেকে আগামী জোহর থেকে আমরা সুন্দর পোশাক পরেই আল্লাহর দরবার দাঁড়াবো। এক, আর না, সালাত তো অহংকারের বিষয় না, বিনয়ী হতে হবে রবের সামনে। এই জন্য সেজদার দিকে নজর থাকতে হবে, আবার বসার সময় নজর থাকতে হবে আমার ইয়ের দিকে, যে বসার জায়গা। তবে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল, এই আঙ্গুল উঠাইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের দেশে যে প্র্যাকটিস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না, এটা একদম দুর্বল হাদিসও নাই। আমরা তো অনেক সময় দুর্বল হাদিস, জাল হাদিসও নাই। সহিহ হাদিস যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ বসলে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এই আঙ্গুলটা উঠে এই আঙ্গুল দিকে তাকাতেন। আব্দুল্লাহ ইবনে উমর হাদিসের বর্ণনা করে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতেন, আমিও তাকে, রাসূল বলেছেন এই আঙ্গুলের এইভাবে দাঁড় করিয়ে তার দিকে তাকানোটা শয়তানের কাছে খুব ভয়াবহ, আশাদ্দু মিনাল হাদিদ, শয়তানের কাছে লোহার চেয়ে ভয়াবহ। তো শয়তানকে ভয় দেখানোই তো একজন মুমিনের দায়িত্ব। অতএব আমরা পোশাকের দিকে মানে যত্নবান হব, বিনয়ের সাথে সালাত আদায় করব, আর তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠিয়ে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়। এবং সালাত আদায় করতে বলছে, কায়েম করতে বলছে, সফলতার কথা বলে নাই। গোটা কোরআনের সফলতার কথা, সালাতের বিশেষ সফলতা এক জায়গায় বলা হয়েছে সূরা মুমিনুনের প্রথম আয়াত, যে সফল সেই মুমিনরা যারা সালাতে বিনয়ী হয়।